কবরের চিন্তা আছে শুধু কি পুরুষদেরকে না নারীদেরকেও? এই কোরআন থেকে তাফসীর করেছি, মা বোনরা বুঝতে হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে মুমিন পুরুষ, আর মুমিনা মানে মুমিনা নারী। আছে না? ওয়ায়ুকিমুনাস সালাতা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়াতিউজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, যাকাত প্রদান করো। নারীর অর্থ থাকলে ওই নারীর অর্থ থেকে যাকাত দিবে, পুরুষের অর্থ থাকলে ওই পুরুষ তার অর্থ সম্পদ থেকে যাকাত দিবে। ওয়াতিউর রাসূলা, ওয়াতিউর রাসূলা, তোমরা নারী হও আর পুরুষ হও, বিশ্ব নবীর আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? কার আনুগত্য করব? নারী হওয়ার পুরুষ হও। এইখানে দেখা যায় আমার পুরুষ ভাইয়েরা এই যে সুন্দর একটি জায়গা করেছে, আমরা কেমন করে জান্নাতে যাব, কি কাজটা করলে জান্নাতে যেতে হবে। ও মা বোনরা, এই যে বারবার এই জান্নাতের বাগানে আমরা বসি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ আর আমাদের চোখ এক। বলেন না কেন? আমাদের কেউ দুইটা চোখ, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা চোখ, কিন্তু সব চোখ সব কিছু দেখে না। দেখে? কথা বলেন, দেখে? মা বোনরা খেয়াল করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাটা সরাইয়া ঘরের ভিতর থেকে উকি দিয়ে দেখতেছেন আল্লাহর নবী বৈঠকের মধ্যে বসে আছেন, সেই জায়গার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, আমার স্বামীর গায়ের মধ্যে পানি পড়তেছে, বৃষ্টির পানি পড়তেছে, আমার স্বামী ঠান্ডা লাগবে, জ্বর আসবে, এই ভালোবেসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রুমাল হাতে করে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী সাধারণ স্বামী নয়, তিনি দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন। ওই জাহানের বাদশা। আমাদের অনেকের স্বামীরা যদি একটু ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার যদি ভালো হয়, তবুও তার সম্মান করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার, স্বামীকে মর্যাদা দিবেন, সম্মান করবেন, স্বামীকে ভালোবাসবেন। আপনার স্বামী যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই হাত 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নারীদের কবরে যাওয়ার সবচাইতে বড় সার্টিফিকেট হলো স্বামীর পক্ষ থেকে ভালো দোয়া। কথা বলেন ঠিক কিনা? আর প্রত্যেকটা নারীর ঘরের প্রেসিডেন্ট হলো তার স্বামী। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। বিশ্বনবীর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার স্বামী দু জাহানের বাদশা নবী যখন ওইখানে মজলিসে ছিলেন, আমি আয়েশা নিজের চোখে দেখেছি বিশ্বনবীর মাথার মধ্যে পানি পড়তেছেন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছেন। আল্লাহর নবী আলোচনা শেষ করে বাসায় ঢুকলেন, ঢুকে দেখতে পাইছেন আমার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রুমাল হাতে করে দাঁড়িয়ে আছেন। কিন্তু আল্লাহর নবী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকায়া দেখতেছেন আমার বিশ্বনবীর গায়ে এক ফোঁটা পানি পড়ে নাই। এক ফোঁটা পানি পরে নাই, গাটা সুন্দর শুকনা আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে দেখলাম বৃষ্টি পড়েছে, আপনার গায়ে বৃষ্টি, কিন্তু আপনার গা তো ভেজে নাই, আপনার গা তো ভিজা না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তুমি কি দেখছ আমার গায়ের মধ্যে বৃষ্টি? বলে, ওগো আল্লাহর নবী, ওই আল্লাহর কসম করে বলি আপনার গায়ের মধ্যে বৃষ্টি পড়তেছে। পুরাটা মজলিসের মধ্যে আপনি রাসূল সাহাবীদেরকে নিয়ে বর্ণনা করতেছেন, আমি আয়েশা নিজের চোখে দেখেছি ওইখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে না, এই জন্য আমি রুমাল হাতে করে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবীর গায়ে পানি পড়বে, বৃষ্টির পানি পড়বে, ঠান্ডা লাগবে, জ্বর হবে, এই জন্য গাটা মুছে দেওয়ার জন্য আমি রুমাল হাতে করে দাঁড়িয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আমার আল্লাহ তোমার চোখের মধ্যে কত বড় দামি পুরস্কার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। দামি পুরস্কার আছে কি? ও মা বোনেরা, সব মানুষ ঘুমাইলে সব রকমের স্বপ্ন দেখে না। কত মেয়েরা আমার ওয়াজ শুনে আবার ফোন করে কয়, আপা আজকে রাত্রে স্বপ্ন দেখলাম আপনার ঘাড়ের উপরে হাত দিয়ে সোনার মদিনায় গিয়েছি, আর মদিনার অলিতে গলিতে ফুলের গাছ, আমি ফুলের গাছে পানি দিছি, আর আপনি সুন্দর করে জিকির করতেছেন। সুবহানাল্লাহ।
আমি বললাম আমি কোরআনের কথা বলি, আল্লাহর জিকিরের কথা বলি, বিশ্বনবীর হাদিসের কথাগুলো বলি, আপনি সেই কথাগুলো শোনেন, আপনি সেই কথার উপরে আমলগুলো করেন। এই জন্যে আপনি যখন ঘুমিয়ে যান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে আপনাকে সোনার মদিনায় আমাকে সহ সেখানে উপস্থিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা আসুন, সবার ঘুম তো একরকম হয় না। যেই মেয়েটাই সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, ফেসবুক চালায়, ওই মেয়েটা ঘুমাইয়া দেখতেছে আমি ওই হিন্দুর মেয়ের সিরিয়ালের সাথে আমি ঘুরে বেড়াইতেছি। দুনিয়ায় যা করবেন জিন্দা ঘুমাইলে সেইটাই আপনি দেখবেন। আল্লাহর নবী ডাক দেয় কয় আয়েশা রে, তোমার চোখের মধ্যে আল্লাহ কত বড় পুরস্কার দান করেছেন রে আয়েশা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন এত বড় পুরস্কার পেয়েছেন ভালো করে শুনিয়া রাখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট্ট দুলনায় দুলন্ত অবস্থায় সুন্দর করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা, আমি যখন মরিয়া যাইব তোমরা যেন কান্দিও না, মুখেতে বলিও নবীজির কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা লা ইলাহা কালেমা লা ইলাহা, আমি যখন মরিয়া যাইব তোমরা কেহ কান্দিও না, পাশেতে বসিয়া কোরআন পড়িও শয়তানের ধোকায় যেন পড়িও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, আমি যখন মরিয়া যাইব তোমরা কেহ কান্দিও না, মুখেতে বলিও নবীজির কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, আমায় যখন গোসল করাবে বেনামাজি যেন ধরে না, মুখেতে বলিও নবীজির কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, আমি যখন মরিয়া যাইব যাইব বেনামাজি যেন দেখে না, মুখেতে বলিও নবীজির কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, আমায় যখন কাফন পরাবে বেনামাজি যেন ধরে না, মুখেতে বলিও নবীজির কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, আমায় যখন জানাজা করাইবে বেনামাজি যেন দাঁড়াই না, মুখেতে বলিও নবীজির কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা, আমায় যখন খাটিয়া ধরিবে যখন কবর নামাবে বেনামাজি যেন ধরে না, মুখেতে বলিও নবীজির কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো বুঝতে পারছেন, বুঝেছেন কিনা? বুঝেছেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুলন্ত অবস্থায় দুলনার মধ্যে জিকির করেছেন। সেই জিকিরের সঙ্গে আমি আপনাদের কিছু উপদেশ বাণী দিয়েছি। এই উপদেশগুলো আমাদের জানতে হবে, শুনতে হবে, মানতে হবে। জানার নাম ইসলাম না, মানার নামটাই হলো ইসলাম। কথা বলেন সুবহানাল্লাহ। মানার দরকার আছে কিনা?
আছে কি? খেয়াল করতে হবে। আমি যখন মরিয়া যাব, বেনামাজি যেন না দেখে। তার কারণ বিশ্বনবী ঘোষণা করেছেন, বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেটি? এইখানে ওয়াজের স্টেজে ওঠার সময় দেখলাম 2টা কুকুর এক ভিতরে ঢুকেছে, 2টা কুকুর ঢুকছে ভিতরে। আপনারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। কেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন? এটা জান্নাতের বাগান, যেই জায়গায় কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা বন্টন করে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য জান্নাতের বাগান থেকে কুত্তাটা আপনারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আপনারা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। আপনি ফজরের আজানের সময় পানি ঠান্ডা বলে ঘুম থেকে ওঠেন নাই, জাগেন নাই। আপনি জোহরের নামাজের আজান হয়ে যায়, আপনি সমস্ত কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকেন, জোহরের নামাজ পড়েন নাই। আসরের নামাজের টাইমে আপনি শীতের সময় আপনি পুকুরে খালে বিলে গোসল করতে যান, আসরের নামাজের কথা মনে হয় না, রান্নার কাজে ব্যস্ত থাকেন। ওই সময় মাগরিবের নামাজ আপনার পড়ার কথা মনে থাকে না। এশার নামাজের আজান হয়ে যায়, সন্তানকে স্বামীকে খাওয়াইয়া বিভিন্ন রকমের কাজ করতে করতে রাত 11টা বেজে যায়। ওই সময় অজুহাত করেন, অনেক রাত হয়ে গেছে, এখন আর এশার নামাজ পড়া যাবে না, মাথা ব্যথা করতেছে, একটু রেস্ট করে বিছানায় শুয়ে থাকি। এ মা বোনরা, এত অজুহাত আপনি কোথায় পাইছেন? আপনি এই মসজিদ থেকে কুত্তাটা দূর দূর করে তাড়াইয়া দিয়েছেন। আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। যারা যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক তারে আমি মজা দেখাবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজাদের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর ঘরে, একদিন মরণ হবে যাবে কবর ঘরে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। আগুন কবরে আছে, আছে কবরে আগুন আছে। সত্য না মিথ্যা? আবার অনেকেই বিশ্বাস করে না। যেজন নামাজ পড়ে না সে কার নানা? কথা বলেন। এখানে শয়তানের নানি কে কে আছেন? একটু হাত তুলেন তো। হ্যাঁ, খালি ছেলেদের বলবো না, শয়তানের নানি আছেন? এই হাত তোলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যারা পড়ে না তারা শয়তানের নানি। ঠিক কিনা? হাত তুলছেন না কেন? আমার ভয় না আল্লাহর ভয়? হ্যাঁ, ঘুমের সাথে রাতে কাটাইলা, ফজরের নামাজ পড়িলা না। মাগো ঘুমের সাথে রাতে কাটাইলা, ফজরের নামাজ। কখন জানি আজরাইল আসবে কবর ঘরে কে যাইবা না, কখন জানি আজরাইল আসবে কবর ঘরে কে যাইবা না। ঘুমের সাথে রাত কাটাইলা, ফজরের নামাজ পড়িলা না। ঘুমের সাথে রাত কাটাইলা, ফজরের নামাজ। হেলাই হেলাই দিন কাটাইলা, জোহরের নামাজ বলে গেলা। হেলাই হেলাই দিন কাটাইলা, জোহরের নামাজ বলে গেলা। কখন জানি ডাকে আসিবে কবর ঘরে কে যাইবা না, কখন জানি ডাকে আসিবে কবর ঘরে কে যাইবা না। ঘুমের সাথে রাত কাটাইলা, ফজরের নামাজ পড়িলা না। ঘুমের সাথে রাত কাটাইলা, কর্মের মাঝে আছো ডুবে, আসরের নামাজ গেছো ভুলে। কর্মের মাঝে আছো ডুবে, আসরের নামাজ
গেছ ভুলে কখন জানি আজরাইল আসবে কবর ঘরে কি চাইবা না কখন জানি আজরাইল আসবে কবর ঘরে কি যাইবা না ঘুমের সাথে রাতি কাটাইলা ফজরের নামাজ পড়লা না ঘুমের সাথে রাতি কাটাইলা ফজরের নামাজ পড়লা না ঠিক কিনা বলেন এগুলো নিজে নিজে লেখি আর গাই কিন্তু কণ্ঠ তো ভালো নাই কিভাবে গাবো কষ্ট লাগছে কষ্ট লাগছে আসলে কি কথাগুলোকে মিথ্যা বলছি হ্যাঁ আজরাইল ডাকবে না আজরাইল মা বোনরা খেয়াল করতে হবে এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে দাঁড়াইছেন রুমালটা হাতে করে আল্লাহর নবী বলতেছেন আয়েশা তোমার হাতের মধ্যে রুমাল দেখতেছি এটা কেন নিয়ে দাঁড়িয়ে আছো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম আপনার গায়ের মধ্যে বৃষ্টি পড়তেছে আপনার ঠান্ডা লাগবে এই জন্য গো নবীজি দরজার কাছে দাঁড়িয়ে আছি আপনার গায়ের ওই বৃষ্টির পানিটা মুছে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনার গা শুকনা আপনার গায়ের মধ্যে এক ফোঁটা পানি নাই আল্লাহর নবী বলতেছেন আয়েশা রে আমি রাসূল যা দেখি আল্লাহ তোমাকে তাই দেখাইয়া দিয়েছেন বলেন সুবহানাল্লাহ মা আয়েশাকে দেখাইছে কেন আল্লাহর নবী বিয়ে করেছেন কয়টা 11টা বিবি আমার নবী সবচাইতে 10 বিবির বিয়ে করার সময় কিন্তু প্রথম বিবিকে বিয়ে করার সময় আল্লাহর হুকুম আসছিল সুবহানাল্লাহ বলেন প্রথম বিবি বিয়ে করেছিল কার হুকুমে আর ছোট বিবিকে যখন বিয়ে করেছিল আল্লাহর নবীর উপর তখন ওহী নাজিল হয়েছে এই মেয়েরা ছবি ভিডিও কেউ করবে না দেখছেন অবস্থা কি ওই মোবাইলগুলো নষ্ট হয়ে যাবেন বাড়ি গেলে বদদোয়া করে দেব গোপনে ভিডিও করতেছো বাড়ি নিয়ে গেল ওই ফোন তোমার কোনো কাজেই লাগবে না লাগবে বলেন লাগবে আলেমদের কষ্ট দিয়ে লাভ আছে হ্যাঁ আমাকে ছবি করে নিয়ে কাকে দেখাবা আপনারা কার দেখাবা তোমার গুনাহ হবে না আমি তো কারোর সঙ্গে দেখা করি কিন্তু বেপরদাতে দেখা করি না কথা বলি পর্দার সহিত চলাফেরা করি মা বোনরা অনেকেই বলে কণ্ঠের পর্দা আছে হ্যাঁ কণ্ঠের পর্দা আছে তবে গান গায় না কথা বলেন ঠিক কিনা কোরআনের হেদায়েতমূলক কথা আপনি বলবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে যখন আলোচনা করতেন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে সেই সময় নবীর সাহাবীরা বলতেন আমরা মাসলা মাসাইলগুলো কার কাছ থেকে জানবো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন আমার মেয়ে আয়েশা বিশ্বনবীর জীবন সঙ্গিনী ছিলেন কিন্তু আমাদেরকে সব মাসলা মাসাইলগুলো জানতে হলে আমার মেয়ে আয়েশার কাছে যেতে হবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে পর্দাটা নাইতেন নবীর সাহাবীরা পর্দার আড়ালে থাকতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে থেকেই হাদিসগুলো বর্ণনা করতেন বলেন সুবহানাল্লাহ আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের হাফেজা ছিলেন কি ছিলেন বলেন হাদিসের কি ছিলেন হাফেজা ছিলেন সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ছেলেদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুবহানাল্লাহ তাই নারীদের মর্যাদাকে আল্লাহ কম দিয়েছেন বলেন কম দিয়েছেন তুমি কত জায়গায় যাও ঝগড়া করো কত গল্প করো তখন তোমার গুনাহ হয় না আর হেদায়েতমূলক কথা বললেই সেখানে গুনাহ হবে মা বোনরা খেয়াল করতে হবে অনেক ছেলেরা আমার ওয়াজ শুনে শুনে নামাজি হয়ে গেছেন সুবহানাল্লাহ আবার অনেকে শয়তান যাও তারা ভালো হয় বলেন মা বোনরা ভালো হয় শয়তানরা কোনোদিন ভালো হয় না তার কারণ কয়লা দুধে ধুলে যায় না ময়লা কথা বলেন ঠিক কিনা আল্লাহ যাকে হেদায়েত নসিব করে সে নারীদের মুখ থেকেও আলোচনা শুনে আল্লাহ তাকে হেদায়েত নসিব করে বলেন সুবহানাল্লাহ খেয়াল করতে হবে পৃথিবীতে মানুষ একরকমের নাই আছে নাকি বলেন আছে এই হাতের 5টা আঙ্গুল কি একরকম আপনি 5